আসসালামু আলাইকুম। গুনাহ যখন ভার হয়ে দাঁড়ায়, দুঃখ যখন চোখের ভাষা হয়ে যায়, আর অভাব যখন জীবনকে থামিয়ে দেয়, ঠিক তখনই আল্লাহ একটি সহজ পথ দেখিয়ে দেন এবং বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। সূরা নূহ আয়াত ১০। আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, এটি রিজিকের বরকত, অন্তরের প্রশান্তি এবং জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেওয়ার চাবিকাঠি। মানুষ অনেক সমাধান খোঁজে, কিন্তু কুরআন আমাদের শেখায় অনেক সমস্যার সমাধান একটি আমলের মাধ্যমেই আল্লাহ সহজ করে দেন। গুনাহ মাফের দরজা, দুঃখ দূর করার শান্তি, অভাব থেকে বরকত, এই তিনটির নাম ইস্তেগফার। আজই শুরু করেন আস্তাগফিরুল্লাহ। হয়তো এই একটি ইস্তেগফারই আপনার গুনাহ মাফের দরজা খুলে দেবে আর আপনার জীবনে বরকতের নতুন অধ্যায় শুরু হবে। ওজিফা সহজে কিন্তু শক্তিশালী। প্রতিদিন ফজরের পর অথবা রাত্রে ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহ কমপক্ষে ১০০ বার মনোযোগ ও অনুতাপের সাথে ৭ দিন নিয়মিত। ইনশাআল্লাহ অন্তরের ভার হালকা হবে, রিজিকে বরকত আসবে এবং আল্লাহ সহজ পথ খুলে দেবেন। আমিন।